আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের 8 নম্বর অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক পদ্ধতি শুরু করছি। আজকের এই ভিডিওতে 97 এবং 98 নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আলোচনা করব। আর এখানে কি বলেছে দেখো, আজ আমি দুটি পেন কিনেছি। নীল রঙের পেনটি আমার বোন নিল, আমার পেনটির রং হলুদ। দুটি পেনের দৈর্ঘ্য সমান নয়, তাহলে দুটি পেনের দৈর্ঘ্য সমান নয়। এবারে একে দেখো কি বলেছে, স্কেলে মেপে দেখেছি আমার পেনের দৈর্ঘ্য 14.7 সেমি অর্থাৎ সেন্টিমিটার, বোনের পেনের দৈর্ঘ্য 15.2 সেমি। আমাদের দুজনের পেনের দৈর্ঘ্য মিলিমিটারে কি পাবো হিসাব করি। তাহলে এখানে আমাদের সেন্টিমিটার আছে পেনের দৈর্ঘ্য, এটাকে আমরা কিসে প্রকাশ করব? মিলিমিটারে প্রকাশ করব। স্কেল থেকে দেখছি 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, এটা তোমরা সবাই জানো। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। তাহলে এখানে আমরা 10 লিখবো, ঠিক আছে। তাই 14.7 সেমি, তাহলে 14.7 সেমি সমান কত মিলিমিটার হবে? তাহলে এখানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে এখানে 14.7 সেন্টিমিটার সমান কত হবে? তাহলে বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 10 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখবো? 14.7 গুণিত কত লিখবো? 10 লিখবো। তাহলে এখানে আমরা দেখো সরাসরি গুণ করতে পারি, বা তোমরা এখানে ভগ্নাংশে প্রকাশ করেও গুণ করতে পারো। এখানে আমি তোমাদের সরাসরি একবার করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে দেখো কত ছিল? 14.7, এর সঙ্গে কত গুণ করব? 10 গুণ করব। তাহলে গুণিতক কত? 10। তাহলে গুণ করলে কত হবে? তাহলে 10 এর শেষে কি আছে? লাস্টে শূন্য আছে, তাহলে আমরা এখানে শূন্য দিতে পারি। এরপর আমরা 1 দিয়ে গুণ করে নিতে পারি। তাহলে 1 7 7, 1 4 4, 1 1 1। তাহলে এখানে দেখো দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি করব? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দেব। তাহলে এখানে আমাদের দশমিকটা কোথায় হবে? শূন্যের আগে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 147.0। দশমিকের পরে শূন্যের কিছু দাম নেই, সেই জন্য আমরা এটা কত লিখতে পারি? 147 কথাটি লিখতে পারি। তাহলে এখানে দেখো আমরা এখানে কি করব? এই 14.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে গুণ করব। তাহলে এখানে আমরা এই 14.7কে যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি কি হবে? তাহলে দশমিক বাদ দিলে কত হবে? তাহলে 147 হবে লবে, আর হরে কত হবে? তাহলে দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 1 লিখে একটি শূন্য, অর্থাৎ কত লিখবো? 10 লিখবো। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 147/10 গুণিতক কত? 10। তাহলে এখানে আমাদের উপর নিচে করে কি হয়ে যাবে? 10 কাটাকাটি করে নেব। তাহলে এখানে আমাদের কত থাকবে? উপরে 147 থাকবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 147 লিখবো। তাহলে 14.7 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 147 মিলিমিটার। তাহলে এখানে দেখো আমাদের দশমিকটা কোথায় আছে? 7-এর আগে। আর এখানে দেখো গুণ করতে আমাদের দশমিকটা কোথায় চলে এসেছে? 7-এর কি পরে। তাহলে 10 দিয়ে গুণ করতে আমাদের দশমিকটা কি হয়েছে? ডান দিকে কি এক ঘর সরে গেছে। তাহলে এখানে আমরা 10 দিয়ে গুণ করতে কত হয়েছে? ডান দিকে এক ঘর সরে গেছে। তাহলে 10-এর একটি শূন্য, সেই জন্য এক ঘর ডান দিকে সরে গিয়েছে। আর এখানে যদি আমরা 100 দিয়ে গুণ করতাম তাহলে কি হতো? ডান দিকে 2 ঘর সরে যেত। এখানে যদি আমরা 1000 দিয়ে গুণ করতাম তাহলে 1000-এর 3টি শূন্য, তাহলে কি হবে? এই দশমিক ডান দিকে ক ঘর সরে যাবে? 3 ঘর সরে যাবে। এইগুলো আমাদের পরপর তোমাদের দেখিয়েছে, দেখো। আবার 15.2 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? তাহলে এখানেও আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা কত লিখবো? 15.2 গুণিত কত লিখবো? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আমরা 10 দিয়ে গুণ করব। এখানে আমি আর সাইডে গুণ করে দেখাচ্ছি না। তাহলে এখানে আমরা এটাকে কি করব? তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে দশমিক বাদ দিলে কত হবে? 152 হবে। তাহলে এখানে আমরা 152 বাই কত লিখবো? দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে আমরা 1 লিখে একটি শূন্য দেব। আর এখানে গুণিতক 10 আছে, তাহলে গুণিতক 10। তাহলে এই 10টি কোথায়? উপরে আছে, আর এই 10টি কোথায়? নিচে। তাহলে 10 আমরা কি করে নেব? কাটাকাটি করে নিলাম। তাহলে এখানে আমাদের তাহলে কত হচ্ছে? 152। তাহলে এখানে আমরা কত লিখবো? 152 মিলিমিটার। তাহলে 15.2 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 152 মিলিমিটার। তাহলে এখানে দেখো দশমিক কোথায় আছে? 2-এর আগে। আর এখানে আমাদের দেখো দশমিক নেই, তাহলে দশমিক নেই মানে কোথায় আছে? 2-এর পরে লাস্টে আছে, সংখ্যার শেষে। তাহলে এখানে আমাদের দেখো তাহলে এক ঘর কি ডান দিকে সরে এসেছে। এইটাই তোমাদের এখানে বলেছে, দেখো 14.7 ও 15.2কে 10 দিয়ে গুণ করার সময় দশমিক বিন্দু এক ঘর ডান দিকে সরে যায়। তাহলে এক ঘর কি হয়েছে? ডান দিকে সরে গিয়েছে। এবারে 2 নম্বরে দেখো, যদি 1.47কে 10 দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা কত করব? 1.47কে 10 দিয়ে গুণ করব। তাহলে এখানে দেখো এক ঘর কি হবে? ডান দিকে সরে যাবে। তাহলে এখানে আমাদের দশমিকটা কোথায় আছে? 4-এর আগে আছে। তাহলে এক ঘর ডান দিকে সরলে, বা ডান দিক মানে কি এই দিকটা, তাহলে ডান দিক সরলে তাহলে কত ঘর হবে? তাহলে এক ঘর সরবে। তাহলে 4-এর আগে আছে, তাহলে কি হবে? 4-এর পরে। তাহলে এখানে আমাদের কত হবে? তাহলে 14.7 হবে। এটাই তোমাদের এখানে দেখিয়েছে, দেখো। তাহলে এখানে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, আর এখানে তোমাদের কোষে দেখিয়েছে।
তাহলে এখানে 1.47কে 10 দিয়ে গুণ করব, তাহলে কি লিখবো 1.47 গুণিতক কত 10। তাহলে এটাকে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে দশমিক বাদ দিলে 147, তাই 147 আর দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে এখানে আমাদের করতে হবে এক লিখে দুটি শূন্য অর্থাৎ 100, তাহলে 147-এর 100 গুণিতক কত লিখবো 10 লিখবো। তাহলে এখানে 10 উপরে আর এখানে 100 নিচে, তাহলে এখানে আমরা 10-এর একটি শূন্য আর 100-এর একটি শূন্য কেটে দিলাম। তাহলে এখানে আমাদের কত থাকলো 147 বাই কত থাকলো 10 থাকলো, সেটা এখানে লেখা রয়েছে 147 বাই 10। তাহলে এখানে দেখো 147 বাই 10কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, তাহলে এখানে আমাদের দেখো 10-এর একটি শূন্য, তাহলে এখানে আমাদের 147-এর কোথায় দশমিক হবে, তাহলে ডান দিক থেকে এক ঘর আগে, তাহলে এখানে কত হবে 7-এর আগে হবে, তাহলে আমাদের এখানে কত হবে 14.7 হবে। তাহলে এখানে দেখো তাহলে দশমিকটা কোথায় ছিল 4-এর আগে ছিল, তাহলে এখানে আমাদের গুণ করতে 10 দিয়ে গুণ করতে কোথায় চলে এসেছে 4-এর পরে, তাহলে এক ঘর কি ডান দিকে সরেছে সেটাই বলেছে। দেখছি দশমিক বিন্দু ডান দিকে এক ঘর সরে গেল। এরপরে 3 নম্বরে দেখো 3 নম্বরে কি বলেছে 1.52কে সামান্য ভগ্নাংশে না নিয়ে গিয়ে 10 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাব না, এখানে আমরা কি করব সরাসরি গুণ করব। তাহলে 1.52কে কত দিয়ে গুণ করবো 10 দিয়ে, তাহলে কি লিখবো 1.52 গুণিতক কত 10 সমান, তাহলে এখানে দশমিক কোথায় আছে 5-এর আগে, তাহলে এখানে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে এক ঘর কি হবে ডান দিকে সরে যাবে, তাহলে এখানে দশমিক কোথায় আছে 5-এর আগে, তাহলে এক ঘর ডান দিকে সরবে মানে এই দিকে সরবে, তাহলে কোথায় হবে তাহলে 5-এর পরে অর্থাৎ কি কত হবে 15.2 হবে, সেটাই লেখা আছে 15.2। এবার সামান্য ভগ্নাংশে নিয়ে গিয়ে গুণ করে যাচাই করি, তাহলে এবার আমরা কি করব এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে গিয়ে আমরা দেখবো এটা আমাদের ঠিক হয় কিনা। তাহলে এখানে আমরা কি লিখবো 1.52 গুণিতক কত 10, তাহলে এটাকে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে 152 হবে, তাহলে এখানে আমরা 152 লিখবো, আর এখানে দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে এক লিখে আমরা কি লিখবো 100 লিখবো, গুণিতক 10 আছে গুণিতক 10, তাহলে এখানে আমরা 10-এর একটি শূন্য 100-এর একটি শূন্য কেটে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে 152 বাই কত 10, তাহলে এখানে কত লিখবো, তাহলে এখানে আমরা 152 বাই 10। তাহলে এখানে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে এখানে আমাদের ডান দিক থেকে এক ঘর আগে কি হবে দশমিক হবে অর্থাৎ কি হবে 2-এর আগে, তাহলে এখানে আমরা কি লিখবো 15.2 লিখবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে এবার আমি ফিতে দিয়ে স্কুলের কম্পিউটার টেবিলের চারধার মেপে দেখি, এই আয়তাকার টেবিলের দৈর্ঘ্য 1.8 মিটার ও প্রস্থ 1.2 মিটার। 4 নম্বরে দেখো এই আয়তাকার কম্পিউটার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের মাপ সেন্টিমিটারে কত পাবো হিসাব করি, তাহলে এখানে আমাদের কিসে আছে মিটারে আছে, আমরা এই মিটারটিকে কোথায় নিয়ে যাব সেন্টিমিটারে নিয়ে যাব অর্থাৎ সেন্টিতে নিয়ে যাব। তাহলে এখানে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা কত লিখবো 100 লিখবো। তাহলে এখানে আমাদের টেবিলের দৈর্ঘ্য কত ছিল 1.8 মিটার আর প্রস্থ কত ছিল 1.2 মিটার, তাহলে এটাকে আমরা কিসে নিয়ে যাব সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে এখানে 1 মিটার সমান কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা যদি মিটারে সেন্টিমিটারে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে, সেটাই বলেছে দেখো 1.8 মিটার সমান কত হবে, তাহলে 1.8 গুণিতক করতে হবে 100 সেন্টিমিটার হবে, তাহলে এখানে আমরা 100 দিয়ে কি করব গুণ করব। এর আগের পেজে কি বলেছিলাম 10 দিয়ে গুণ করলে দশমিক এক ঘর কি হবে ডান দিকে সরে যাবে, তাহলে এখানে 100 দুটি শূন্য, তাহলে এখানে আমাদের দশমিক ক ঘর যাবে ডান দিকে 2 ঘর যাবে, তাহলে এখানে আমরা যদি সরাসরি করি তাহলে কি হবে দেখো তাহলে 1.8 আছে, তাহলে 0.8 আছে, তাহলে এখানে আমাদের 100 দুটি শূন্য, তাহলে এখানে আমাদের ক ঘর ডান দিকে যাবে 2 ঘর, তাহলে এখানে আমি লিখলাম তাহলে 18 লিখলাম, তাহলে দশমিকটা কোথায় ছিল এখানে ছিল, তাহলে 2 ঘর ডান দিকে এইদিকে যাবে, তাহলে এখানে দেখো 8-এর পরে দশমিক হবে, তাহলে ক ঘর সরলো 1 ঘর সরলো, তাহলে এখানে আমাদের একটি অঙ্ক কি হচ্ছে কম হচ্ছে, তাহলে এখানে আমরা কি দেবো শূন্য দিয়ে আমরা দশমিক দেবো, তাহলে দেখো তাহলে 8-এর আগে ছিল, তাহলে কি হচ্ছে শূন্যর পরে চলে যাচ্ছে, তাহলে ক ঘর হচ্ছে 2 ঘর, তাহলে এখানে আমাদের কি আছে দশমিক কি শেষে আছে, তাহলে এখানে আমাদের প্রয়োজন নেই, তাহলে এখানে আমরা শুধু কি লিখতে পারি 180 লিখতে পারি। তাহলে 1.8 মিটার সমান কত সেন্টিমিটার হবে 180 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এটা তোমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করে দেখিয়েছে, তাহলে 1.8কে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে এখানে 18 বাই করতে হবে 10 হবে গুণিতক করতে হবে 100 হবে, তাহলে এখানে আমরা নিচের একটি শূন্য 10-এর একটি শূন্য কেটে দেবো, এখানে 100-এর একটি শূন্য কেটে দিলাম, তাহলে উপরে কি থাকলো 18 এবং 10, তাহলে 18 আর 10 গুণ করলে করতে হবে, তাহলে 18 10-এ 180, তাহলে 180 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো দশমিক কোথায় ছিল তাহলে 8-এর আগে, তাহলে এখানে আমাদের দশমিক নেই, তাহলে দশমিক নেই মানে দশমিকটা কোথায় আছে সংখ্যার শেষে অর্থাৎ কি শূন্যের পরে, তাহলে ক ঘর সরলো তাহলে 8-এর আগে ছিল
তাহলে এখানে ক ঘর ছিল, 1 ঘর 2 ঘর, তাহলে 100 দিয়ে গুণ করলে আমাদের দশমিকটা ক ঘর ডান দিকে যাবে, 2 ঘর ডান দিকে যাবে। আর আমাদের প্রস্থ কত ছিল, 1.2 মিটার ছিল, এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই করতে হবে, তাহলে এখানেও আমরা কি করব, 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে কি লিখবো, 1.2 মিটার, তাহলে কি লিখবো 1.2 গুণিতক কত, 100 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, 1.2 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, 12 বাই কত লিখবো 10 গুণিতক কত লিখবো 100। তাহলে এখানে একটি শূন্য কেটে দিলাম, তাহলে 12 10 কত 120, তাহলে এখানে আমরা কত লিখবো 120। তাহলে 1.2 মিটার সমান কত সেন্টিমিটার হবে, 120 সেন্টিমিটার হবে। তাহলে এখানে দেখো আমাদের দশমিকটা কোথায় আছে, 2 এর আগে, আর এখানে আমাদের দশমিক নেই, অর্থাৎ দশমিকটা কোথায় আছে, 2 এর শূন্যের শেষে আছে। তাহলে ক ঘর চললো, 1 ঘর 2 ঘর, তাহলে আমরা 100 দিয়ে গুণ করলে দশমিকটা ডান দিকে ক ঘর যাবে, 2 ঘর যাবে। সেইটাই তোমাদের এখানে বলেছে, দেখো দেখছি 1.8 ও 1.2 কে 100 দিয়ে গুণ করায় গুণফলে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরে গেল। তাহলে ক ঘর সরেছে, 2 ঘর ডান দিকে সরেছে। এরপরে দেখো এখানে তোমাদের 5-এ কি দেওয়া আছে, 0.1256 1.256 কে 100 দিয়ে গুণ করে দেখি। তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে 100 কটি শূন্য, 2টি শূন্য, তাহলে ক ঘর ডান দিকে সরবে, 2 ঘর ডান দিকে সরে যাবে। তাহলে এখানে দশমিক কোথায় আছে দেখো, 1-এর আগে, তাহলে 2 ঘর সরলে কোথায় যাবে, 1 ঘর 2 ঘর, তাহলে 12-এর পরে হবে, মানে 2 এর পরে, তাহলে 12 দশমিক কত হবে 5-6 হবে। আর এর ক্ষেত্রে কি হবে দেখো, দশমিক কোথায় আছে, 2 এর আগে, তাহলে 2 ঘর সরলে কোথায় যাবে, তাহলে 2 5, তাহলে 2 অঙ্ক, তাহলে কত হবে 6-এর আগে, তাহলে 125.6 হবে। এটাই তোমাদের কোষে দেখিয়েছি দেখো। তাহলে 0.1256 গুণিত কত 100 লিখবো। তাহলে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে দশমিক বাদ দিলে করতে হবে, তাহলে 1256, তাহলে 1256। আর এখানে দশমিকের পরে 4টি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখে 4টি শূন্য দেবো, অর্থাৎ এখানে আমাদের করতে হবে 10,000 হবে। গুণিতক কত আছে, 100 আছে, তাহলে গুণিতক 100। তাহলে এখানে আমরা 100 দুটি শূন্য কাটবো, আর এখানে 10,000-এর দুটি শূন্য কাটবো। তাহলে এখানে আমাদের উপরে কত থাকবে, 1256 থাকবে, তাহলে 1256 বা এখানে আমরা কত লিখবো, 100 লিখবো। তাহলে এখানে আমাদের দুটো শূন্য কেটেছি, তাহলে কি হতে হবে 100। তোমাদের এখানে 10 লেখা আছে, তাহলে এখানে আমাদের আর একটি শূন্য দিতে হবে, তাহলে কত হবে 100। তাহলে 100 দুটি শূন্য, তাহলে এখানে আমরা কি করব, তার ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক দেবো। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 6 5, তাহলে এই দুটি অঙ্ক, তাহলে কোথায় হবে দশমিকটা 5-এর আগে, তাহলে কত লিখবো 12.56। তাহলে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরে গেল। তাহলে 2 ঘর দেখো দশমিকের কোথায় ছিল, 1-এর আগে, তাহলে এখানে 2 ঘর সরে কোথায় এলো, 2 এর পরে। এরপরে দেখো 1.256 গুণিত কত 100, তাহলে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, দশমিক বাদ দিলে করতে হবে 1256 বাই কত, দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে 1 লিখে 3টি শূন্য দেবো, গুণিত কত লিখবো 100। তাহলে এখানে আমরা কাটাকাটি করে নিতে পারি, দুটো শূন্য কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের উপরে করতে হবে, তাহলে 1256 বাই করতে হবে 10 হবে। এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে বা দশমিক সংখ্যায় লিখি, তাহলে করতে হবে, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে এখানে আমাদের দশমিকটা কোথায় হবে, ডান দিক থেকে 1 ঘর আগে, অর্থাৎ কোথায় হবে 6-এর আগে হবে। তাহলে এখানে আমাদের সংখ্যাটি করতে হবে 125.6 হবে। তাহলে এখানে দশমিকটা কোথায় ছিল, 2-এর আগে, তাহলে এখানে দশমিক কোথায় হয়েছে 5-এর পরে, তাহলে ক ঘর সরেছে, 1 ঘর 2 ঘর, সেটাই বলেছে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরে গেল। টেবিলটির দৈর্ঘ্য প্রস্থের মাপ মিলিমিটারে কত পাবো হিসাব করি। তাহলে এটা আমরা সেন্টিমিটারে দেখেছিলাম, এবারে আমরা কিসে দেখব, মিলিমিটারে দেখব। তাহলে 1 মিটার সমান কত মিলিমিটার, আমাদের 1000 মিলিমিটার। তাহলে এখানে আমরা কত লিখবো, 1000 লিখবো। তাহলে 1.8 মিটার, তাহলে 1.8 মিটারকে আমরা যদি মিলিমিটারে নিয়ে যাই, তাহলে কি করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে করতে হবে দেখো, তাহলে কি লিখবো, এখানে 1.8 গুণিত কত লিখবো 1000 মিলিমিটার। তাহলে 1.8কে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে এখানে দশমিক বাদ দিলে করতে হবে 18 হবে। তাহলে এখানে আমরা 18 লিখবো, বাই কি লিখবো, দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে 1 লিখে একটি শূন্য, অর্থাৎ 10 লিখবো, গুণিত কত 1000 লিখবো। তাহলে এখানে 10-এর একটি শূন্য বাদ দেবো, 1000-এর একটি শূন্য বাদ দেবো। তাহলে এখানে আমাদের কত থাকলো, তাহলে 18 গুণিত কত 100, তাহলে 18 আর 100 গুণ করলে করতে হবে 1800, সেটাই লিখেছে 1800 মিলিমিটার। তাহলে 1.8 মিটার সমান কত 1800 মিলিমিটার। এরপরে দেখো প্রস্থ কত ছিল 1.2, তাহলে 1.2 মিটার সমান কত মিলিমিটার, তাহলে 1 মিটার সমান কত মিলিমিটার, 1000 মিলিমিটার। তাহলে আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, 1.2 গুণিত কত 1000। এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে 12 বাই কত হবে 10 হবে, গুণিত কত হবে 1000 হবে। তাহলে এখানে আমরা একটি শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 12 গুণিত কত 100, তাহলে গুণ করলে কত হবে
তাহলে আমাদের 1200 হবে 1200 মিলিমিটার। তাহলে এর ক্ষেত্রে দেখো, তাহলে এখানে আমাদের দশমিকটা কোথায় ছিল, তাহলে 8-এর আগে, আর এখানে আমাদের গুণ করতে কত হয়েছে, 1800 হয়েছে। তাহলে এখানে ক ঘর সরেছে, 8-এর আগে ছিল, তাহলে এখানে দশমিক নেই মানে কোথায় আছে, শূন্যের শেষে অর্থাৎ লাস্টে আছে। তাহলে ক ঘর দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর সরেছে। আর এখানে দশমিক কোথায় ছিল, 2-এর আগে, তাহলে এখানে দশমিকটা নেই মানে কোথায় আছে, দশমিক কোথায়, লাস্টে আছে। তাহলে আমাদের এখানে ক ঘর সরেছে, 1 ঘর 2 ঘর 3 ঘর সরেছে। এরপরে দেখো 7 নম্বরে, তাহলে 0.1256 1.256কে 1000 দিয়ে গুণ করে দেখি। তাহলে এবারে আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে এখানে 3 ঘর সরবে, তাহলে 0.1256 গুণিতক কত, 1000। তাহলে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে 1256 বাই কত হবে, দশমিকের পরে 4টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে 4টি শূন্য দেবো, গুণিতক কত লিখবো, 1000। তাহলে এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটাকাটি করে নিলাম। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 1256 বাই কত, 10। এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে এখানে আমাদের 10-এর 1টি শূন্য, তাহলে এখানে আমাদের দশমিকটা কোথায় হবে, ডান দিক থেকে 1 ঘর আগে, অর্থাৎ কোথায়, 6-এর আগে। তাহলে এখানে আমাদের দশমিক কোথায় হবে, তাহলে 6-এর আগে। তাহলে আমাদের সংখ্যাটি করতে হবে 125.6, সেটাই বলেছে। দশমিক বিন্দু 3 ঘর ডান দিকে সরে গেল। এরপরে কত আছে দেখো, 1.256 গুণিতক 1000। তাহলে এখানে আমরা গুণ করলে কত হবে দেখো আমাদের, তাহলে এখানে দশমিক বাদ দিলে কত হবে, তাহলে 1256, তাহলে 1256 বাই কত হবে, তাহলে এখানে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তো দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে আমরা 1 লিখে 3টি শূন্য দেবো, গুণিতক কত লিখবো, 1000। তাহলে এখানে আমাদের কি হবে, 3টি শূন্য আমাদের কেটে যাবে, তাহলে এখানে 1256 হবে। তাহলে এখানে আমাদের কত হবে, 1256। তাহলে এখানে আমাদের দশমিকটা কোথায় ছিল, তাহলে 2-এর আগে, তাহলে এখানে আমরা 1000 দিয়ে গুণ করেছি, তাহলে দশমিকটা ক ঘর সরবে, 3 ঘর। তাহলে এখানে আমাদের দশমিক নেই মানে কোথায় আছে, 6-এর শেষে আছে, সংখ্যার শেষে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর সরেছে, তাহলে এখানে সেইটাই লেখা আছে, দশমিক বিন্দু 3 ঘর ডান দিকে সরে গেল। এরপরে দেখো, তাহলে আমরা এখানে কি পেলাম, তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের দশমিক যেখানে থাকবে সেখান থেকে 1 ঘর ডান দিকে যাবে, আর 100 থাকলে 2 ঘর ডান দিকে যাবে, আর 1000 থাকলে আমাদের 3 ঘর ডান দিকে যাবে। অর্থাৎ দশমিকটা যেই অবস্থায় আছে সেই অবস্থা থেকে আমাদের 1 ঘর 2 ঘর 3 ঘর আমাদের ডান দিকে যাবে, সেটা এখানে আমাদের লিখতে হবে। পেলাম, কোনো দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে গুণ করলে গুণফলে দশমিক বিন্দু যথাক্রমে ওই সংখ্যার দশমিক বিন্দুর অবস্থান থেকে, অর্থাৎ যেখানে থাকবে সেখান থেকে, তাহলে 10 দিয়ে গুণ করলে 1 ঘর যাবে, 100 দিয়ে গুণ করলে 2 ঘর, ও 1000 দিয়ে গুণ করলে 3 ঘর, তাহলে 3 ঘর ডান দিকে সরে যাবে। এবার 8 নম্বরে দেখো, সামান্য ভগ্নাংশে না নিয়ে সহজে গুণ করে মান খুঁজি। তাহলে এটা আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাব না, এখানে আমরা সরাসরি কি করব, গুণ করব। তাহলে তোমাদের একেরটা এখানে দেখিয়েছে দেখো, 71.21 গুণিতক কত, 10। তাহলে 10 আছে, তাহলে আমাদের ডান দিকে ক ঘর যাবে, 1 ঘর। তাহলে 2-এর আগে দশমিক আছে, তাহলে 1 ঘর ডান দিকে এলে কোথায় হবে, তাহলে 2-এর পরে, সেটাই লিখেছি। তাহলে 2-এর পরে যদি দশমিক দিই, তাহলে আমাদের সংখ্যাটি করতে হবে 712.1। এবারে 2 নম্বরে দেখো কত আছে, তাহলে 4.025 আছে, গুণিতক কত, 100। তাহলে দশমিকটা ডান দিকে ক ঘর যাবে, 2 ঘর যাবে। তাহলে এখানে আমাদের সংখ্যাটা যেমন আছে আমরা লিখে নিলাম। তাহলে কত লিখলাম, 4025 লিখলাম। দশমিকটা শূন্যের আগে আছে, তাহলে 2 ঘর ডান দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 2-এর পরে, তাহলে এখানে আমরা 2-এর পরে দশমিক দেবো। তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত হলো, 402.5। এরপরে কত আছে দেখো, 0.892 গুণিতক 1000। তাহলে এখানে আমাদের 1000 দিয়ে গুণ করলে দশমিকটা কি হবে, ডান দিকে 3 ঘর সরে যাবে। তাহলে এখানে কোথায় আছে দেখো, 8-এর আগে আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কি 2-এর পরে হবে। তাহলে এখানে আমাদের কত লিখবো, তাহলে 892, তাহলে দশমিক কি এখানে লাস্টে হচ্ছে, তাহলে এখানে আমরা লাস্টে কি দশমিকটা নাও দিতে পারি। তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত হবে, 892 হবে। এরপরে দেখো 4-এ কি দেওয়া আছে, 3.8 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। তাহলে এখানে আমাদের সেন্টিমিটার আছে, এখানে আমাদের কি আছে, মিলিমিটার আছে। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারের নিয়ে যেতে হলে কত দিয়ে গুণ করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমি বোঝার সুবিধার জন্য গুণিতক কত, 10 লিখলাম। তাহলে 10 দিয়ে গুণ করলে দশমিকটা ডান দিকে ক ঘর যাবে, 1 ঘর যাবে। তাহলে এখানে দশমিকটা 8-এর আগে আছে, তাহলে কি 8-এর পরে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 38 দশমিক লিখবো এখানে, তাহলে লাস্টে দশমিক, তাহলে আমাদের লাস্টে দশমিক দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত হবে, তাহলে এখানে আমাদের কত হবে, 38 মিলিমিটার হবে। এবারে 5-এর দাগে দেখো, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, 28.56 মিটার সমান কত সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি করব, 100 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে,
তাহলে এখানে আমাদের তাহলে দশমিকটা কোথায় আছে, 5-এর আগে আছে, তাহলে 100 কটি শূন্য, দুটি শূন্য, তাহলে 2 ঘর ডান দিকে আমাদের সরে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর অর্থাৎ কি 6-এর শেষে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুধু কি লিখবো, তাহলে 2856 লিখবো। তাহলে এখানে আমরা কত লিখবো, 2856 লিখবো। ঠিক আছে, এবারে 6 নম্বরে দেখো 94.37 মিটার সমান কত মিলিমিটার। তাহলে এখানে আমাদের কি আছে, মিলিমিটার আছে। তাহলে এখানে আমাদের মিটার থেকে মিলিমিটারে নিয়ে যেতে হলে আমাদের কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা গুণিত কত লিখতে পারি, 1000 লিখতে পারি। তাহলে এখানে দেখো দশমিক কোথায় আছে, 3-এর আগে আছে। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করছি, 1000 দিয়ে গুণ করছি। তাহলে দশমিকটা ডান দিকে ক অঙ্ক যাবে, 3 অঙ্ক যাবে। তাহলে এখানে আমাদের দশমিকটা কোথায় যাবে দেখো, তাহলে আমি এর নিচে লিখে দিচ্ছি। তাহলে 9437, যেটা লেখা ছিল লিখলাম দশমিকটা বাদ দিয়ে। তাহলে দশমিকটা কোথায় ছিল, এই জায়গায় ছিল, 3-এর আগে ছিল। তাহলে 3 ঘর কি হবে, ডান দিকে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে কি হচ্ছে আমাদের একটি অঙ্ক কি কম হচ্ছে, তাহলে এখানে আমাদের কি দিতে হবে, 0 দিতে হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 94,370 মিলিমিটার। তাহলে এখানে দশমিকটা কোথায় আছে, শেষে আছে। তাহলে এখানে আমাদের ক ঘর, 3 ঘর ডান দিকে সরে গেল। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।